হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পড়াবো ক্লাস 3-র উইংস বই পার্ট 2 এর পেজ নম্বর হচ্ছে 75। পেজ নম্বর হচ্ছে 75, 76 এবং 77। এই তিনটে পেজের যত অ্যাক্টিভিটি রয়েছে, যত পড়া রয়েছে, সব আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পড়াবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, স্কিপ করবে না, ঠিক আছে? খুব অল্প সময়ের জন্য ভিডিও, তাই বলবো মন দিয়ে ভিডিওটা দেখো, কারণ পরীক্ষার সামনে এসে গেছে। আগস্ট মাসের প্রায় 25 তারিখ থেকেই পরীক্ষা হয়তো শুরু হয়ে যাবে, তাই হাতে মাত্র কটা দিন বাকি, তার মধ্যে তোমাদেরকে এই প্রস্তুতিটা নিয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে 75 পাতায় শুরু করছি। দেখো কি আছে। অ্যাক্টিভিটি 7 বলছি, ইফ আই ওয়ার এ বার্ড। ইফ যদি, আই ওয়ার এ বার্ড আমি যদি একটা পাখি হতাম। আই ওয়ার এ বার্ড আমি যদি একটা পাখি হতাম। ইফ আই ওয়ার এ বার্ড আই উড সিং এ সং। ইফ আই ওয়ার এ বার্ড আই উড সিং এ সং and fly about the whole day long. And when the night come, go to rest up in my cozy little nest. কি বলছে? If I were a bird, যদি আমি পাখি হতাম, I would sing a song. আমি গান করতাম, গান গেয়ে গেয়ে বেড়াতাম। And fly about the whole day long. এবং সারা দিন ব্যাপী আমি উড়ে উড়ে বেড়াতাম, সারা দিন আমি উড়ে উড়ে বেড়াতাম। And when the night come, and এবং when যখন রাত্রি আসবে, when the night come যখন রাত্রি আসবে, go to rest up in my cozy little nest. আমার আরামদায়ক, ছোট্ট আরামদায়ক বাসায় আমি রেস্টে চলে যাব। যখন রাত্রি আসবে আমি কি করব? আমার ছোট্ট কজি নেস্ট, কজি মানে হচ্ছে আরামদায়ক, আরামদায়ক, ঠিক আছে? আরামদায়ক, নেস্ট মানে হচ্ছে পাখির বাসা। তো আরামদায়ক ছোট্ট বাসায় আমি রেস্ট নিতে চলে যাব, ঠিক আছে? বোঝা গেল? এইবার বলছে লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। রাইম বলছে লেটস রাইম বাই ইউজিং appropriate words. You may take words from the help box. এই হেল্প বক্সে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো একই রাইমে দেখতে পাবে। যেমন দেখো, স্প্রেড, ড্রেড, ট্রেড, ব্রেড। ঠিক সেম ভাবে দেখো, কেম, ডেম। তাহলে এখানে দেখো সেম আছে, তাহলে এখানে কি লিখবো? SAM, সেম। তারপরে কি লিখবো? এখানে ফেম আছে, দেখেছো? FAME, ফেম। তারপরে ওয়েন্ট, WENT, ওয়েন্ট, LENT, লেন্ট। এখানে দেখো PENT, পেন্ট, PENT, পেন্ট হলো। আর কি আছে? TENT, টেন্ট, TENT, টেন্ট। আচ্ছা, তারপরে স, SAW, স, DRAW, ড্র, স, ড্র, প, PAW, প। আর কি হবে? PAW, প হলো। আর ল, LAW, ল। আর এখানে বিক, স্পিক। তারপরে আছে কি? লিক, LEAK, লিক। আর পিক, PEAK, পিক। আর এই যে ট্রেড আর ব্রেড, এটা হচ্ছে প্রথমটাই করে দেওয়া রয়েছে। তাহলে অ্যাক্টিভিটি 7 আমাদের হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 8-এ। কি আছে? fill in the blanks with words from the help box. One is done for you. একটা করে দেওয়া রয়েছে। The fox saw its reflection in the river water. ফক্স মানে খ্যাকশিয়াল, স মানে দেখেছিল, ইটস রিফ্লেকশন মানে এর প্রতিবিম্ব, এর প্রতিফলন। কোথায়? জলের, মানে নদীর জলেতে তার প্রতিবিম্ব দেখেছিল। তারপরে বলছে মাই ফাদার ইন্ট্রোডিউসড মি টু আওয়ার নিউ। কি হবে? আমার বাবা আমাকে পরিচয় করে দিয়েছে কার সঙ্গে? টু আওয়ার নিউ
নেবার মানে প্রতিবেশী, NEIGHBOUR, নেবার, ঠিক আছে, নেইবার অর্থাৎ প্রতিবেশীর সঙ্গে আমার বাবা আমাকে পরিচয় করিয়ে দিয়েছে। দি ডাক লিভড ইন দ্য, দি ডাক পাতিহাঁস, লিভড ইন দ্য কোথায় বাস করে, লেকে, লেক মানে হচ্ছে হ্রদ, হ্রদের জলে পাতিহাঁস থাকে। অলি ওয়াজ ড্যাশ অফ হার বিহেভিয়ার, তার আচরণে তার ব্যবহারে অলি কি হয়েছিল, লজ্জিত হয়েছিল, লজ্জাবোধ করেছিল। অ্যাসামড, ASHAMED, অ্যাসামড অফ হার বিহেভিয়ার। ঋতু ড্যাশ দ্যাট she did not want to go to school, ঋতু মারমার মানে বিড়বিড় করছিল, MURMURED, মারমার মানে বিড়বিড় করেছিল, দ্যাট she did not want to go to school, সে স্কুলে যেতে চায় না। এরপরে দেখো অ্যাক্টিভিটি 9-এ বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ, বলছে সেন্টেন্স তৈরি করতে বলেছে, যেটা আমরা বাংলায় বলি বাক্য রচনা করতে বলে। ভিজিটর মানে পরিদর্শক, ভিজিটর। ডিসপ্লে, ডিসপ্লে মানে কি বলবো, ডিসপ্লে তো আগেই পড়ে, প্রদর্শন করা, ঠিক আছে, প্রদর্শন করা। প্রাউড মানে গর্বিত, আর ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া। তাহলে ভিজিটর, তাহলে ভিজিটরে কি লিখবো, লাস্ট নাইট এ ভিজিটর কেম টু মাই হাউস, তাহলে এটা আমি লিখি লাস্ট নাইট, গত রাত্রে, গত রাত্রে, লাস্ট নাইট এ ভিজিটর মানে একজন পরিদর্শক, BISITR, একজন পরিদর্শক কি এসেছিল, কেম টু মাই অফিস, ঠিক আছে, আমার অফিসে গত রাত্রে আমার অফিসে একজন পরিদর্শক এসেছিল। ডিসপ্লে, ডিসপ্লে মানে প্রদর্শন করা, ঠিক আছে, তাহলে হি ওয়ান্টস টু ডিসপ্লে হার ওয়ার্ক, বা হার নয় সরি হিজ, তাহলে হি ওয়ান্টস, WANTS, ওয়ান্টস টু ডিসপ্লে, ডিসপ্লে হিজ পিকচার, বলো তার ছবিটা সে দেখাতে চায়, প্রদর্শন করাতে চায়। প্রাউড, আই অ্যাম প্রাউড, I am proud of my son, আমি আমার সন্তানের ওপর গর্ববোধ করি, গর্বিত। ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া, কি হবে, আই ইন্ট্রোডিউস, বা আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস, I want to introduce my friends to my family, ঠিক আছে, তাহলে আমি আমার বন্ধুদের, আমার পরিবারের লোকেদের সঙ্গে মানে পরিচয় করাতে চাই, আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস। তাহলে 75 পেজ হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি 76 পেজে, ঠিক আছে। 76 পাতায় দেখো কি রয়েছে, ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ, বলছে লুক অ্যাট দি পিকচার অ্যান্ড সে, ছবিটার মধ্যে কি দেখতে পাচ্ছ, জলের মধ্যে দুটো পাখি, মানে দুটো হাঁস ঘুরছে এবং তাদের 3টে বাচ্চা দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার এখানে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোর আমাদের উত্তর দিতে হবে। তো কি বলছে দেখো, বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এই ছবির মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছি, দুটো হাঁস দেখতে পাচ্ছি এবং তাদের বাচ্চাদের দেখতে পাচ্ছি। তাহলে কি লিখবো, আই সি টু ডাকস,
দুটো পাখি, দুটো হাঁস, পাতি হাঁস, অ্যান্ড দ্য বেবি অ্যান্ড দি বেবি ডাকস কোথায় আছে? আর ইন দ্য ওয়াটার, আর ইন দ্য ওয়াটার। তাহলে কি লিখলাম? আই সি টু ডাকস অ্যান্ড দ্য বেবি ডাকস আর ইন দ্য ওয়াটার, মানে দুটো হাঁস এবং তাদের বাচ্চাদের আমরা জলের মধ্যে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এইটার উত্তর। এবার হোয়াট ইজ দ্য বেবি ডাক কল? বেবি ডাকেদের কি বলে? এটা তো আমরা আগে পড়েছি। অর্থাৎ ডাকের বাচ্চাদের কি বলে? ডাকের বাচ্চাদের বলে ডাকলিং। তাহলে দি বেবি ডাক ইজ কল্ড ডাকলিং। A baby duck is called duckling. D-U-C-K duckling, L-I-N-G, duckling. তাহলে a baby duck is called ডাকলিং। বলছে হাউ মেনি বেবি ডাকস আর দেয়ার, এখানে কতগুলো বেবি ডাক রয়েছে? মানে 3টে রয়েছে, ঠিক আছে। তাহলে কি লিখবো? দেয়ার আর 3 বেবি ডাকস। এইখান থেকে এইটা, দেয়ার আর 3 বেবি ডাকস। দেয়ার আর 3 বেবি ডাকস। এরপরে কি বলছে? হোয়াট আর দে ডুইং, তারা কি করছে? তারা কি করছে? দে আর সুইমিং, তারা সাঁতার কাটছে। তাহলে এইখানে আমরা লিখব দে আর সুইমিং, THY, দে আর সুইমিং, SWIMMING, সুইমিং। তাহলে দে আর, তাহলে কি করছে? সুইমিং, অর্থাৎ তারা সাঁতার কাটছে। তাহলে কি হলো? যে হোয়াট ডাজ শি লে অন দি ব্যাংক, অর্থাৎ তীরে। ব্যাংক মানে হচ্ছে যে পুকুরের তীর বা নদীর তীর, যেটাকে বলে ব্যাংক। বলছে তারা কি করে? এই যে ডাক, ঠিক আছে, ডাক কি করে? তারা ডিম পাড়ে। তাহলে কি লিখবো? এটা লিখবো সি LAY, lays egg on the bank, ঠিক আছে। আর হোয়াট ইজ এ মেল ডাক কল্ড, অর্থাৎ পুরুষ হাঁসকে কি বলা হয়? পুরুষ হাঁসকে কি বলা হয়? ড্রেক, DRAKE। তাহলে এটা লিখবো দি মেল বা এ মেল ডাক ইজ কল্ড, এ মেল ডাক ইজ কল্ড ড্রেক, ঠিক আছে, DRAKE, ড্রেক বলা হয়। এরপরে পরের ছবিটা দেখো, একটা বক বা মাছরাঙা যাই বলো, একটা মাছরাঙা কি করছে? মাছ মুখে নিয়ে রয়েছে। হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার, এই ছবিতে কি দেখতে পাচ্ছ? আই সি ইন দিস পিকচার এ কিংফিশার। কিন্তু দেখো এখানে কালারটা দেখে মনে হচ্ছে এটা বক, তাই না? মাছরাঙা এটাকে বলা যাবে না। তাহলে কি লিখবো? আই সি এ ক্রেন, CRANE, ক্রেন ইন দ্য পিকচার, ঠিক আছে, ইন দ্য পিকচার। হোয়াট ইজ ইট ডুইং, হোয়াট ইজ ইট ডুইং, এটা কি করছে? মাছ ধরছে, তাই না? বা মাছ খাচ্ছে বলতে পারো। ইট ইজ ইটিং ফিশ,
আইএনজি, ইটিং ফিশ, মাছ খাচ্ছে, আর মাছ ধরা হলে ক্যাচিং ফিশ হতো। হোয়াট স্পেশাল ফিচার্স ডু ইউ সি ইন ইট? তুমি এর কি বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য কি দেখতে পাচ্ছ? দেখো এর কি দেখতে পাচ্ছি, একটা স্পেশাল বৈশিষ্ট্য, দেখো লম্বা গলা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে কি লিখবো? ইট হ্যাজ লং নেক, লং নেক, এনইসিকে, ইট হ্যাজ লং নেক। আর হোয়ার ডু উই ইউজুয়ালি ফাইন্ড ইট? এটাকে আমরা সাধারণত কোথায় দেখতে পাই? পুকুর বা নদীর ধারে। তাহলে উই ইউজুয়ালি ফাইন্ড ইট ইন দ্য পন্ড অর রিভার। তাহলে উই usually, usually, usually find it in the pond or river। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব ৭৭ পাতায়। দেখো ৭৭ পাতায় কি রয়েছে? অ্যাক্টিভিটি 10 বলছে রাইট অ্যাবাউট এ পিকক। পিকক মানে কি? ময়ূর। ময়ূর সম্পর্কে লিখতে বলছে বাই ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স। এই হেল বক্স থেকে শব্দ সাহায্য নিয়ে তোমরা পিকক নিয়ে কিছু কথা লেখো। ঠিক আছে, তাহলে এখানে বলেছে ময়ূর সম্পর্কে কিছু বাক্য লিখতে, যেটার হিন্টস অর্থাৎ কিছু শব্দ দেওয়া রয়েছে। ঠিক আছে, ব্লু অ্যান্ড গ্রিন কালার, স্ট্রং বিক, লং থিন লেগস, শার্প ক্লোজ, তারপরে হচ্ছে ক্লজ, স্নেকস, ন্যাশনাল বার্ড, ড্যান্সেস ইন রেন, ব্রাইট ফেদার, স্প্রেড টেল অ্যান্ড ডিসপ্লে। কি আছে? পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, আমাদের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। ইট ইজ ব্লু অ্যান্ড গ্রিন ইন কালার, এটা হচ্ছে ব্লু, ব্লু মানে হচ্ছে নীল, এবং গ্রিন মানে হচ্ছে সবুজ, নীল এবং সবুজ রঙের হয়। ইট হ্যাজ এ স্ট্রং বিগস, টু লং থিন লেগস উইথ শার্প ক্লোজ। বলছি ইট হ্যাজ এ স্ট্রং বিগস, এর মানে খুব শক্ত, খুব শক্তিশালী ঠোঁট রয়েছে। ঠিক আছে, লম্বা ঠোঁট। টু লং থিন লেগস, দুটো লম্বা লম্বা পা, উইথ শার্প ক্লজ, এবং ধারালো নখ রয়েছে। ইট লাইকস টু ইট স্নেকস, এ সাপ খেতে ভালোবাসে। ইট ড্যান্সেস ইন রেনি সিজন, এটা কি করে? ইট ড্যান্সেস ইন রেনি সিজন, এরা বর্ষাকালে নাচে। ইট হ্যাজ এ ব্রাইট ফেদার, এর উজ্জ্বল রঙের পালক রয়েছে। ইট স্প্রেড ইটস টেল টু ডিসপ্লে দ্য বিউটি, সৌন্দর্য দেখানোর জন্য এরা কি করে? এদের লেজটাকে স্প্রেড মানে বিস্তার করে। ঠিক আছে, ময়ূর যেমন বিস্তার করে, সেরকম তোমরা ছবিতে বা এতে দেখেছো নিশ্চয়ই, বা অনেকে অরিজিনালও দেখতে পারো, সেরকম এরা লেজটাকে কি করে? বিস্তার করে। ঠিক আছে, তাহলে আমি এই পর্যন্তই করালাম, ৭৭ পাতার অর্ধেক পর্যন্ত করালাম। এর পরের যখন ভিডিওটা করবো তখন এখান থেকে শুরু করব। প্রথম থেকে তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো, প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে ভালো করে করো, রেডি করো। পরীক্ষা তোমাদের খুব সামনেই চলে এসছে, আর তোমরা ভালো করে পড়াশোনা করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।